বাংলাদেশ নেভি সাবমেরিন ফ্লিট की জয়যাত্রা ও নবযাত্রাই থেমে গেল। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है बांग्लादेश की नेवी के रिलेटेड। बांग्लादेश की नेवी की जो नई आबदूज है उनकी खरीदारी का क्या हुआ, क्या बांग्लादेश की नेवी का ये जो मंसूबा है वो डूब गया। आज की वीडियो का वीवर ये बहुत ही ज्यादा इंपॉर्टेंट टॉपिक है। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নেভি সাবমেরিন ফ্লিট की জয়যাত্রা ও নবযাত্রাই থেমে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের মূল ভূখণ্ডের প্রায় 1.5 গুণ বড় আমাদের সমুদ্রাঞ্চল। এর আয়তন প্রায় 2,07,000 স্কয়ার কিলোমিটার, যার মাঝে 1,18,813 বর্গ কিলোমিটার হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড। বিশাল এই সমুদ্রাঞ্চলে যেমন রয়েছে প্রাকৃতিক সম্পদ, তেমনই এই সমুদ্রপথের গুরুত্বও অপরিসীম। বাংলাদেশের বাণিজ্যের বড় অংশটি এই সমুদ্রপথে হয়ে থাকে। তাছাড়া বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য বঙ্গোপসাগর মহা গুরুত্বপূর্ণ একটি স্থান। এর চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যকীয়। আর সমুদ্রাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সাবমেরিনের কোনো বিকল্প নেই। বাংলাদেশ নৌবাহিনীর 3টি ডাইমেনশনের একটি হচ্ছে আন্ডার ওয়াটার বা সাবসারফেস ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস। দেরিতে শুরু করলেও ভালোভাবেই আমরা সেটি শুরু করেছি। টার্গেট অনুযায়ী ইফেক্টিভ একটি সাবমেরিন ফোর্স গড়ে তোলার কাজ শুরু করা হয় মূলত 2004 সালের শেষ দিকে। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ নেভি তাদের সাবমেরিন ইউনিট শুরু করেছে। 2টি চাইনিজ সাবমেরিন কেনা হয়েছে, যা ইফেক্টিভলি অ্যাক্টিভ কমব্যাট ডিউটি পালন করছে আমাদের সমুদ্র সীমায়। প্লাস এতে করে তৈরি হচ্ছে একদল সুদক্ষ সাবমেরিনার গ্রুপ, যারা আমাদের ভবিষ্যৎ সাবমেরিনগুলো অপারেট করবেন। তো অদূর ভবিষ্যতে বাংলাদেশ নেভি কোন সাবমেরিন কিনতে পারে? ভিএস ভিডিওতে সে সম্পর্কেই আভাস দিব। ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশ নেভি 2004 সালের দিকে প্ল্যান করেছিল 2010-12 সালের আগে অন্তত 2টি অ্যাটাক সাবমেরিন ক্রয় করবে। তখন তুরস্ক ও সাউথ কোরিয়া থেকে সাবমেরিনার ট্রেনিং দিয়েও আনানো হয়। উদ্দেশ্য ছিল জার্মান হোয়েলসবের্গে ডয়েশওয়ার্ফটের তৈরি 2টি U-209 বা টাইপ 209 সাবমেরিন ক্রয় করা। পরে আরও 2টি সহ মোট 4টি আধুনিক অ্যাটাক সাবমেরিন ক্রয় পরিকল্পনার কথা শোনা যায় তখন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে সব উলটপালট হয়ে গেছে। যাই হোক, এরপর নতুন পলিটিক্যাল এন্টিটি প্ল্যান চেঞ্জ করে 7-8 বছর পরে 2টি চাইনিজ মিং ক্লাস সাবমেরিন যুক্ত হয়। তবে মোট 4টি অ্যাডভান্সড অ্যাটাক সাবমেরিন ক্রয়ের প্ল্যান অন্তর্ভুক্ত করা হয় ফোর্সেস গোল 2030-তে। প্রাথমিকভাবে চাইনিজ সাবমেরিন দুটি একই সাথে সমুদ্রসীমা সুরক্ষা ও সাবমেরিন ক্রু ট্রেনিং এর কাজে লাগছে। আমরা বছর 2 আগে শুনেছিলাম নতুন সাবমেরিনের প্ল্যান বাস্তবায়ন হতে যাচ্ছে শীঘ্রই। তারপর এ বিষয়ে আর কোনো কথা শুনিনি। তখন জানা গিয়েছিল যে বাংলাদেশ নেভি আরও 2টি সাবমেরিন কিনবে, যেগুলো হবে ব্র্যান্ড নিউ। কিন্তু সে ব্যাপারে কোনো আওয়াজ নেই। এর পিছনে কারণ কি হতে পারে? কিছু সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রধান কারণগুলো এখানে আমি দেখাচ্ছি। প্রথমত, ইন্ডিয়া একটি বড় বাধা। আপনি মানুন আর না মানুন, বাংলাদেশ আর্ম ফোর্সেস বড় রকমের কোনো অস্ত্র কিনতে গেলেই দিল্লিতে ঘণ্টা বেজে ওঠে। তারা বেহুদা উদ্বিগ্ন হয়ে পড়ে। পরমাণু শক্তিধর ইন্ডিয়া বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের শক্তি বৃদ্ধিতে চিন্তিত হয়ে পড়ে। আশ্চর্য না? সবাই দেখেছেন 2টি 25 বছরের পুরনো সাবমেরিন কেনা নিয়ে পুরো ইন্ডিয়ান মিডিয়া হাওমাও শুরু করে দিয়েছিল। তাই ধারণা করা যায় যে নেক্সট সাবমেরিন ক্রয় নিয়ে ভারত যার পণ্যায় উদ্বিগ্ন হবে। তারা চাপ দিবে বাংলাদেশকে, কারণ তারা চায় না বাংলাদেশ আর সাবমেরিন কিনুক। এজন্য সম্ভবত দিল্লি এদেশে তাদের এজেন্টদের মাঠে নামিয়ে দিয়েছে। সাবমেরিন সংক্রান্ত আওয়াজ থেমে যাবার পিছনে এটি বড় একটি কারণ। দ্বিতীয়ত, করোনা ভাইরাসের কারণে সারা দুনিয়া জুড়ে চলছে মন্থরতা। অনেক কাজকর্মই স্লো হয়ে গেছে। তেমনি বাংলাদেশ নেভির অনেক কেনাকাটায় চলছে ধীরগতি। তৃতীয়ত, বাংলাদেশ নেভি সম্ভবত আগে সারফেস ফ্লিট মানে যুদ্ধজাহাজের সংখ্যা বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে। সাবমেরিন তো 2টি আছেই, অন্যান্য অস্ত্র সরঞ্জাম এবং জাহাজের সংখ্যা বাড়ানো আসলেই প্রয়োজন। চতুর্থত, সাবমেরিনের জন্য ডেডিকেটেড বেজের দরকার হয়। বর্তমানে বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা মুরিং করা হয় একটি নর্মাল সাবমেরিন জেটিতে।
কিন্তু সাবমেরিন রাখার জন্য চাই অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত একান্ত সাবমেরিন ঘাঁটি। ব্যাপারটি একটু বুঝিয়ে বলি। বাংলাদেশ যে দুটি সাবমেরিন অপারেট করছে সেগুলো আপাতত মেকশিফট টাইপের বেজে রাখা হয়। একটি সাবমেরিন যখন সমুদ্রে কমব্যাট বা পেট্রোল মিশন শেষে ফিরে আসে তখন তাকে একটি ঘাঁটিতে রাখা হয়। তাই সাবমেরিন নোঙর করানোর জন্য আলাদা জেটি লাগে, যেখানে এর রক্ষণাবেক্ষণ, রসদ সাপ্লাই, সাবমেরিনারদের থাকার জায়গা, স্পেয়ার পার্টস, আর্মামেন্টস রাখার জন্য বিশেষ স্টোরেজ সিস্টেমের প্রয়োজন। तो वीवर ये वो बांग्लादेश की नेवी का आबदूज को बाय करने का मंसूबा है। बांग्लादेश को 2025 में ही जदीद और पावरफुल किस्म की आबदूज की नीड है। तो बांग्लादेश के डॉक्टर मोहम्मद यूनुस इंशाल्लाह बांग्लादेश की नेवी के लिए पावरफुल किस्म की आबदूज को बाय करेंगे और बांग्लादेश की नेवी को एक मॉडर्न किस्म की नेवी बनाने में एक अहम रोल अदा करेंगे। और बांग्लादेश की नेवी के लिए बांग्लादेश को जदीद और पावरफुल किस्म की आबदूज को बाय करना भी चाहिए। अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।